সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের কাছে আমরা শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিওতে আপনি যে তথ্যগুলো পাবেন, আপনারা ভারতে কতদিন আগে এসেছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত এসে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন, সঠিক উপায়, সঠিক পদ্ধতি এবং কোনো আইনি সহায়তা, যে কোনো ব্যাপারে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার এবং ওনার ভিজিটিং কার্ড ভিডিওর ভিতরে দেওয়া থাকবে। আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এবং আমরা এই চ্যানেলে শুধুমাত্র প্রয়োজনীয় এবং তথ্যবহুল ভিডিওগুলো প্রচার করে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনার ভিডিওটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যে কোনো সঠিক তথ্যের ভিডিও আপনাদের কাছে সরাসরি যেন সবার আগে পৌঁছে যায়, সেই জন্য। তো সবাই চলুন আমরা ভিডিওটা দেখি এবং সেই তথ্যগুলো জেনে নেই কুমার স্যারের ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। আজকের আলোচনা সিএএ আবেদন 2025 ফুল গাইড। নিজের ও পরিবারের নাগরিকত্বের আবেদন নিজেই করবেন, তার জন্য কোনো উকিল লাগবে না। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব সেই আলোচনাগুলো খুবই অথেন্টিক। একটু কাগজ পেন নিয়ে যদি নোট ডাউন করেন কাজটা করতে সুবিধা হবে, নইলে ভিডিওটা বারবার দেখতে হবে। তো এই ভিডিওয়ে A to Z CA এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন আপনি নিজে কিভাবে করবেন সেই জায়গায় আমি গাইড করব আপনাকে। কোন কোন কাগজ লাগবে, 1 নম্বর কি কি কাগজ লাগবে, আজকে মাস্টার্ড ভিডিও হবে। কি কি কাগজ আপনার প্রয়োজন হবে সেটা জানাবো। পরিবারের সবাইকে আলাদা করে আবেদন করতে হবে কিনা, নাকি একটা পরিবারে একটা আবেদনই হবে সেটা জানাবো। এফিডেভিট কিভাবে করবেন সে বিষয়ে গাইড দেব। কারা করতে পারবেন কারা পারবেন না সেটাও আরেকবার বলে দেব। এমনকি কারো ডকুমেন্ট না থাকলেও কিভাবে তৈরি করবেন সব কিছু থাকবে আজকের এই আলোচনায়। এতই পরিষ্কারভাবে বলবো, ভিডিওটা দেখলে আর কাউকে ফোন করার প্রয়োজন হবে না, ইভেন আমাকেও ফোন করার দরকার হয়তো পড়বে না। সিএ কি ও কারা আবেদন করতে পারবেন? দেখুন, সিএ অনুযায়ী নাগরিকত্ব পেতে পারবেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি। 1, 2, 3, 4, 5, 6 হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি। এর বাইরে কেউ সিএএতে অ্যাপ্লিকেবল নয়। তাদের জন্য 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে, এই 3টে দেশ থেকে এসেছে শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেবল। এমন নয় যে চীন থেকে এসছেন সিএ এর জন্য অ্যাপ্লাই করছেন, নেবার হবে না, ঠিক আছে। যারা 31শে ডিসেম্বর 2014 সালের আগে এসছেন অনলি তারাই অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আমাকে ফোন করেছেন তাদের 14 পরে যারা এসছে তারা কি করবে, সেটা এইভাবে বলা যায় না তারা কি করবে। কিন্তু আমরা শুধু আলোচনা করব 2014 31 ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে, ঠিক আছে। মুসলিম সম্প্রদায় বা 2015 সালের পরে আসা ব্যক্তিরা এই আইনে আবেদন করতে পারবেন না, পরিষ্কার। সেকশন 2, পরিবারের আবেদন পদ্ধতি। দেখুন, এই বিষয়ে অনেকে আমাকে ফোন করেছে। আমি হয়তো এর আগে কাউকে একটু বলে দিয়েছিলাম যে না একজন করলেই হবে, কিন্তু বিষয়টা সেরকম নয়। একজন পরিবারের একজন করলে হবে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিএএ অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে।
আলাদা আলাদা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকের অ্যাপ্লিকেশন করতে হবে। পরিষ্কার? শিশুদের জন্য যারা 18 বছরের কম বয়স, নাবালক নাবালিকা, তাদের জন্য কি হবে? তাদের জন্য আবেদন করবেন তাদের যারা লিগ্যাল গার্জেন আছেন, কারুর বাবা কারুর মা, অনেকের আবার কোনো কারণে বাবা মা থাকেন না, তো দাদু দিদা যে কেউ লিগ্যাল গার্জেন যিনি আছেন, সেই লিগ্যাল গার্জেন তার হয়ে আবেদন করতে পারবে। প্রতিটি সদস্যের জন্য আলাদা ফর্ম, প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা ডকুমেন্ট, আলাদা ফিঙ্গারপ্রিন্ট, আলাদা অ্যাপ্লিকেশন আইডি, প্রয়োজনীয় কাগজপত্র। তাহলে বোঝা গেল? এবার এই জায়গাটা একটু বলে দিই, সেকশন মানে পার্ট 2। আমি তো পার্টে পার্টে ভিডিও বানাই, আজকের ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে, তালটা হারিয়ে ফেলে আপনি করতে পারবেন না, আপনাকে বারবার ভিডিওটা দেখতে হবে। তো 1 নম্বর হচ্ছে, পরিবারের এক ব্যক্তি করলে হবে না, প্রত্যেককে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। 2 নম্বর, যদি বাড়ির আন্ডার এজ কেউ থাকেন, 18 বছরের নিচে বয়স, তার হয়ে তার লিগ্যাল গার্জেনকে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে, আলাদা আলাদা এফিডেভিট লাগবে, আলাদা আলাদা তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং আলাদাভাবে রেজিস্ট্রি করে আলাদা আলাদাভাবে তার ডেটা এন্ট্রি করতে হবে, যা যা আছে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, মিথ্যে কথা বলা যাবে না, ভুলভাল ডকুমেন্ট দেওয়া যাবে না, কোনো ম্যানুপুলেশন করা যাবে না। যিনি করবেন তিনি ভুগবেন। খুব সিরিয়াস ম্যাটার, ছেলে খেলা করবার ম্যাটার নয়। সিরিয়াসলি ব্যাপারটাকে দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। প্রয়োজনীয় কাগজপত্র, অনেকে প্রশ্ন করছেন, ভিডিও দেখার পরেও একই প্রশ্ন করছেন। ভিডিওতে বলে দিয়েছি দাদাভাই, আমি আপনাদের ফোন করলে বিরক্ত হই না, কিন্তু একই উত্তর যদি বারবার দিতে হয় তখন একটু তো মনে হয় কি আমার ভিডিওটা না দেখে এই আমাকে ফোন করে দিয়েছে, তাই না? তো ক্ষমা মার্জনা করবেন। আর কি বলবো, আপনাদের সাথে আপনারা সব আমার পরিবারের লোক হয়ে গেছেন, এবং আমার পরিবারে আপনাদের সবাইকে যতক্ষণ না আপনারা প্রত্যেকে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ আমাদের এই সংঘবদ্ধ অভিযান চলবে। আমি প্রতি মুহূর্তে আপনাদের পাশে থাকব। পরিষ্কার? ইয়েস। তাহলে কি কি লাগছে? প্রত্যেক আবেদন করে লাগবে আগমনের প্রমাণ। অনেকে বলছে বাংলাদেশের কাগজ লাগবে। এই আগমনের প্রমাণ মানে বাংলাদেশের কাগজ সেটা না। আপনার যদি পাসপোর্টে আসেন, পাসপোর্ট দেবেন, ভিসা দেবেন, স্ট্যাম্প দেবেন, এগুলো তো আগে আলোচনাই করেছি। আর যদি না আসেন তাহলে আপনার ওখানকার কোনো একজন কাউন্সিলর, এমএলএ, এমপি, যে কেউ একজন সার্টিফিকেট দিয়ে দেবে যে হ্যাঁ আপনি এত বছর আগে ইলিগাল হোক লিগাল হোক ইমিগ্রেন্ট করে ভারতবর্ষে এসছেন এবং এখানে থেকে গেছেন। আপনারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে, ইনি খুব ভালো লোক, আইন কানুন মেনে চলেন, এনার এগেইনস্টে কোনো ক্রিমিনাল কেস ফেস নেই। পারলে 2 কলম লিখে দেবে, এনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। ঠিক আছে? তো এটা দিয়ে আপনার আগমনের প্রমাণও হয়ে গেল, রেসিডেন্সি হয়ে গেল। আবার আপনার বাংলাদেশ থেকে কবে এসছেন, যাদের পাসপোর্ট নেই, যারা লিগাল ইমিগ্রেন্ট নয়, তাদের কাছে তো কিছু থাকবে না। পরিষ্কার? নেক্সট, ধর্মীয় পরিচয়ের প্রমাণ। এটা আগেও বলেছি, এখনো বলছি, কোনো মন্দির, কোনো গুরুদুয়ারা, কোনো ধর্মীয় সংগঠন, ঠাকুরবাড়ি, মতুয়া সংগঠন, ইসকন, আরও এরকম প্রচুর আছে আমাদের হিন্দু ধর্মের জন্য যারা দিনপাত করে কাজ করে চলেছেন, যে সমস্ত গেরুয়া সৈনিকরা, তারা আপনাদেরকে কোঅপারেট করতে প্রস্তুত, কিন্তু তারা তাদেরকেই কোঅপারেট করবে যাদেরকে তারা চেনে, জানে। অজানা অচেনা লোককে তারা কিন্তু সার্টিফিকেট দেবে না। কেন দেবে না বুঝতে পারছেন? বহু স্লিপার সেলস, বহু
আতঙ্কবাদীদের চামচেরা হিন্দু সেজে হয়তো ঘুরে বেড়াচ্ছে। কে দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, আর আমিও বলবো না কাউকে দায়িত্ব নিতে। তিনটে লোক যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে এরা দিয়ে দেবে। কিন্তু যদি কেউ আপনাকে আইডেন্টিফাই করতে না পারে, আপনি কোথায় থাকেন, আপনাকে আপনার পাড়ায় কেউ চেনে না, চেনে না। আপনাকে আপনার পাড়ায় তিনটে লোক চেনে না, না চেনে না। তাহলে ডাউট আছে কি নেই? আপনারা নিজেরা প্রশ্ন করুন। তিনটে উইটনেস আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি কোথাও না যান, যারা সাক্ষী দেবে যে তারা আপনাকে চেনে, এবং সেই তিনটে লোক ওই অর্গানাইজেশনের লোক হতে হবে, তবে তারা সার্টিফিকেট দেবে। আমি এটা ধর্মীয় সংগঠনের প্রতি বলছি। অনেকে ধর্মীয় সংগঠন থেকেও আমার ভিডিওটা দেখছেন, ফোন টোন করেন। তো দাদাভাই, আপনাদের জন্য বলছি, এমন কাউকে সার্টিফিকেট দেবেন না যাদের আপনারা চেনেন না। সার্টিফিকেট তাদের দেবেন যাদের কম করে আপনাদের সংগঠনের 3 জন সদস্য আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, ইনি আসেন না, কিন্তু এনাকে আমরা চিনি, আমাদের পাড়ায় থাকে, দীর্ঘ 20 বছর ধরে থাকে। ছানবিন করে, বিরাট দায়িত্ব আপনাদের। এমএলএ এমপি সাহেবদের বলছি, বিরাট দায়িত্ব। আমি জানি অনেকে প্যাড অন্যের কাছে রেখে দেন স্ট্যাম্প মেরে, করবেন না। যাকে চেনেন তাকে দেবেন। অ্যাটলিস্ট আপনি নাও চিনতে পারেন। আপনার চেনা পরিচিত লোক যদি চিনিয়ে না দেয়, আগন্তুককে সার্টিফিকেট দেবেন না। বেশ, তাহলে ধর্মীয় প্রমাণপত্র পেয়ে গেলাম আমরা কবে এসছি, কিভাবে এসছি, সার্টিফিকেট থেকে প্রমাণিত হয়ে গেল। তাহলে বাংলাদেশের কাগজপত্রের কোনো দরকার রইল না। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, দাদা 30 বছর আগে এসছি বাংলাদেশ থেকে, আমাদের কাছে তো কিছু নাই। নেই তো দেবেন না। আপনাদের কাউন্সিলর সার্টিফাই করবে, বিধায়ক সার্টিফাই করবে, মেম্বার অফ পার্লামেন্ট সার্টিফাই করবে। তাদের সাথে যোগাযোগ করুন। ধর্মীয় পরিচয়ের প্রমাণ গেল, এবার ভারতে বসবাসের প্রমাণ। এবার দেখুন, বসবাসের জন্য আধার কার্ড অ্যাকসেপ্ট হবে। আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেছেন, ওটা আপনার রেসিডেন্স প্রুফ। আধার কার্ড হবে, রেশন কার্ড হবে, ডোমিসাইল সার্টিফিকেট হবে, অনেকের আছে। পরিষ্কার। বাড়ি ভাড়ার রসিদ, বিদ্যুৎ বিল পর্যন্ত চলবে। নিজের বাড়ি নেই, কারুর বাড়িতে ভাড়া থাকেন, বাড়িওয়ালাকে বলুন একটা রসিদ বানিয়ে দিতে। 2014 আগে একটা এগ্রিমেন্ট করে দিতে। যদি না করে থাকে তবে ডুপ্লিকেট এগ্রিমেন্ট করবেন না, সাবধান করে দিচ্ছি। 2014 31 ডিসেম্বরের আগে যদি আপনার ভাড়াটিয়া আপনার বাড়িতে না থেকে থাকে, 2015 পর যদি আসে কোনো রকম ইললিগাল ইমিগ্রেন্ট মাধ্যমে, কখনো ব্যাকডেট ফ্যাকডেটে এগ্রিমেন্ট বানিয়ে জালিয়াতি করতে যাবেন না। তার তো সর্বনাশ হবেই, সঙ্গে আপনাকেও টানবে, আপনারও সর্বনাশ হয়ে যাবে। তবে যেটা সত্যি, যিনি সত্যি 2014 31 ডিসেম্বরের আগে আপনার বাড়িতে এসে ভাড়া উঠেছিলেন, হাসি মুখে তাদেরকে এগ্রিমেন্টটা করে দেবেন। আর পাড়ার কাউন্সিলর এমএলএর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু সাহায্য করবেন মানুষগুলোকে। ঠিক আছে? নেক্সট, ছবি লাগবে, ফটো লাগবে, সই লাগবে। মোটামুটি 5-6 কপি ফটো রেডি রাখবেন। সিগনেচার করবে, সই লাগবে। সই কী করে করবেন বলুন তো? একটা সাদা কাগজে সই করবেন, ওটাকে ফটো তুলে ওটাকে আপলোড করে দেবেন। পাসপোর্ট যদি থাকে অবশ্যই দেবেন। সেকশন 4 অ্যাফিডেভিট। প্রত্যেক আবেদনকারীর জন্য আলাদা আলাদা করে এফিডেভিট কিন্তু দিতে হবে। স্ট্যাম্প পেপারে লিখিত 10 টাকা বা 20 টাকার একটা স্ট্যাম্প পেপার তুলবেন, সেটাকে নোটারি করবেন। নোটারি করার আগে কি লিখবেন? তার মধ্যে দেখুন আপনার নাম থাকবে, ধর্ম থাকবে, আগমনের তারিখ থাকবে, পূর্ববর্তী দেশের নাম থাকবে, ভারতে থাকার কারণ থাকবে,
সংবিধান মান্যতার ঘোষণা থাকবে। বোঝাতে পারলাম? একটা এফিডেভিটে জানাবেন আমি অমুক, আমি অতনু কুমার, পিতা শ্রী কুমার, আমি অমুক জায়গায় এত তারিখ থেকে আছি, আমি বাংলাদেশে অমুক জায়গায় থাকতাম, আমি এত তারিখে বাংলাদেশ থেকে আসি, আমার ধর্ম এই, আমরা বংশ পরম্পরায় এত বছর ধরে ভারতবর্ষে আছি। ঠিক আছে, এটা একটা ডিক্লারেশন গেল। আর একটা ডিক্লারেশন, সেখানে বলবেন কেন আপনি দেশ ছেড়ে এসছেন। সেখানে কি লিখবেন, আমার নাম অমুক, পিতার নাম অমুক, থাকে এখানে, এত তারিখে আমি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসি ধর্মীয় নিপীড়নের কারণে, যেটা আপনার সাথে হয়েছে, প্রাণ সংশয় ছিল বা যেটা অরিজিনাল কারণ সেইটা দিয়ে দেবেন, একটা ডিক্লারেশন। আর একটা এফিডেভিট করবেন ভারতে থাকার কারণ কি, কেন ভারতবর্ষে থাকছেন, সেটা এফিডেভিটের মাধ্যমে জানাতে হবে আপনাকে, সরকারকে। আর সংবিধান মান্যতার ঘোষণা, আপনি যে ভারতীয় সংবিধানকে মেনে চলেন, পাকিস্তান জিতলে পতাকাটা পাকিস্তানের ওড়ান না, আপনি যে ভারতবাসী মন থেকে, তার জন্য একটা লিখিত স্টেটমেন্ট আপনাকে ডিক্লারেশনের মাধ্যমে দিতে হবে। এগুলো আপনারা তৈরি করতে পারলে ভালো, তা না হলে বহু উকিলবাবু যারা এটা দেখছেন তারা এইভাবে তাদেরকে, আপনারা জানেন কিভাবে করতে হবে, একটু তাদেরকে করে দেবেন। অবশ্যই পয়সা নেবেন, প্রফেশনাল কন্ডাক্ট, পয়সা নিয়েই করবেন, কিন্তু করে দেবেন। শিশু যদি হয় 18 বছরের নিজে যাদের বয়স, তাদের সেম ডিক্লারেশন দিয়ে, ডিক্লারেশনটা কে দেবে, যার বাবা বা মা যে লিগাল গার্জেন, সে কি বলবে, আমি এই ছেলেটির লিগাল গার্জেন, আমার সাথে এর পরিচয় এই, তারপর তার অ্যাড্রেস দিয়ে যেভাবে আগেরগুলো বললাম খুব সুন্দর করে সাজিয়ে ড্রাফটিং করে দিতে হবে। এই ড্রাফটিংয়ের খেলা, কিভাবে সাজাবেন, কিভাবে লিখবেন, এগুলো উকিলবাবুরা ঠিক করে নেবেন। ডকুমেন্টেশনগুলো এফিডেভিট হয়ে গেল, সবকটা এফিডেভিটকে নোটারি করবেন। নোটারি পাবলিক অ্যাডভোকেট ওখানে প্রচুর আছে, যে কোনো কোর্টে গেলে পেয়ে যাবেন। অনেকে নোটারি পাবলিক আছে যারা বাড়িতে বসেও আপনাদের সার্ভিস দিয়ে দেন সন্ধ্যের পর। তো তাদের তার ঠিকানাগুলো দেবেন। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম সিএএ এর কিভাবে আপনারা আবেদন করবেন তার ডিটেলস দিয়ে। তো ওটা কেটে গেল, ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেল। ডকুমেন্টেশন আপলোড করুন, আগমনের প্রমাণ, ধর্মীয় প্রমাণ, বসবাসের প্রমাণ, এফিডেভিট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দিন, মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দিন, ক্যাপচার করুন। ধাপ 6, সাবমিট করলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। এই জাতীয় আইডি দিয়ে পরবর্তী স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সেকশন 6, যদি কোনো কাগজ না থাকে, তাহলে কি করবেন? যদি কোনো কাগজ না থাকে তাহলে কি করবেন? তাহলে সোজা স্থানীয় কাউন্সিলরের কাছে যাবেন, এমএলএর কাছে যাবেন, সার্টিফিকেট নেবেন। আত্মীয়ের ডকুমেন্ট দিয়ে লিঙ্ক তৈরি করুন, যেমন বাবার আধার কার্ড, সন্তানের নাম, ধর্মীয় প্রতিষ্ঠানের ঘোষণাপত্র ব্যবহার করুন। সব কিছু মিলিয়ে এফিডেভিট তৈরি করে নিন। আপনি যদি আইনগত ভাষায় কিছু যুক্ত করেন তাহলে আবেদন রিজেক্ট হবে না। সাধারণ ভুল ও সতর্কতা, কি সতর্কতা, কি ভুল করবেন না। ভুল তথ্য দেবেন না,
অন্য কারো কাগজ দিয়ে নিজের নামে আবেদন করবেন না, জাল সার্টিফিকেট ব্যবহার করবেন না, যতটা সম্ভব সত্যি তথ্য দিন, যেটা নেই সেটা তৈরি করে হলফনামা দিয়ে ব্যাখ্যা দিন। সব সময় সাবমিট করুন, সময় মতো সাবমিট করুন। এবার লিখে নিন সিএএ আগমনের চেকলিস্ট, আগমনের প্রমাণপত্র, ধর্মীয় পরিচয়, বসবাসের ঠিকানা, ছবি ও সই, ফিঙ্গারপ্রিন্ট, এফিডেভিট, আলাদা মোবাইল নম্বর ও ইমেল। এই ভিডিও দেখে যদি আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন, আশা করি আপনার পরিবারে 4-5 জনের আবেদনও নিজের মোবাইল থেকেই করতে পারবেন, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে গিয়ে। কোনো অ্যাডভোকেট বাধ্যতামূলক নয়, কোনো অ্যাডভোকেট ছাড়াই আপনি আবেদন করতে পারেন, শুধু এফিডেভিটগুলো একটু করিয়ে নেবেন কোনো উকিলকে দিয়ে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিও যদি উপকারে আসে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমায় মেসেজ করবেন। দেখুন, আমি ভিডিও বানাই আপনাদের সুবিধার্থে, কিন্তু আমি একজন প্রফেশনাল অ্যাডভোকেট। তো আপনারা এটা কখনো ভাববেন না যে আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে সার্ভিস দিতে থাকবো, আমার তাহলে হালাত খারাপ হয়ে যাবে। হ্যাঁ, জয় হিন্দ। তো বেশি বড় ভিডিও বানাই না, তাও আজকে 2টো ভিডিও হয়ে গেছে, ফোনে সাজাওয়াতে কেটে গেছে। আমি তো টেকনিক্যালি এখনো এইভাবেই করছি আর কি। তো শেষ করলাম। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।